কেরালার একটি শান্ত ও সুন্দর গ্রাম, যেখানে ক্রাইম রেট একবারে জিরো, আর প্রতিটা মানুষ হাসি খুশিতে তাদের দিন পার করছিল। কিন্তু কে জানতো এক অন্ধকার রাতে এই শান্ত গ্রামে নেমে আসবে এক জীবন্ত অভিশাপ। কোনো এক হরর গল্পের বগিম্যানের মতো গ্রামে প্রবেশ করে এক ভয়ানক সাইকো সিরিয়াল কিলার, যে অবাধে ঘুরে ঘুরে একের পর এক মানুষকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মারতে শুরু করে। আর তার প্রতিটা মার্ডার ছিল এতটাই নিখুঁত যে রহস্যের কুলকিনারা করতে গিয়ে পুলিশেরও রাতের ঘুম উড়ে যায়। ঠিক এমন সময় এই গ্রামকে প্রোটেক্ট করতে এন্ট্রি নেয় একজন সেলফ প্রোক্লেইমড লোকাল ডিটেকটিভ। কিন্তু টুইস্ট এখানেই, যে ডিটেকটিভ নিজেকে গ্রামের রক্ষক দাবি করছে, সে নিজেই নাকি অন্ধকারকে ভীষণ ভয় পায়। তো কথা বলছিলাম ডিটেকটিভ উজ্জ্বলন সম্পর্কে, যার IMDb 6.2। গল্পের শুরুতে দেখা যায় উজ্জ্বলনের বিয়ের কথাবার্তা চলছে স্নেহলতা নামের এক মেয়ের সাথে। স্নেহলতার উজ্জ্বলনকে পছন্দ হলেও তার বাবা আশুকানের এই বিয়েতে একদমই আগ্রহ ছিল না, কারণ উজ্জ্বলনের কোনো চাকরি ছিল না। উজ্জ্বলনের পরিবার থেকে তাদের অনেক সম্পত্তি থাকার কথা বলা হলেও আশুকান রাজি হয় না। আশুকান সরাসরি বলে যে উজ্জ্বলন নাকি রাতে একা বের হতেও ভয় পায়, সে কিভাবে তার মেয়েকে প্রোটেক্ট করবে। উজ্জ্বলনের মা তখন দাবি করেন যে তার ছেলে গ্রামের সব বড় বড় কেস সলভ করে এবং পুলিশও তার সাহায্য নেয়। কিন্তু আশুকান সেটাকে পাত্তাই দেয় না। সে বলে উজ্জ্বলন শুধু গ্রামের হারিয়ে যাওয়া গরু, ছাগল আর মুরগি খুঁজে বেড়ায়। অন্যদিকে লোকাল থানার SI শচীন একটি মিডিয়া ইন্টারভিউয়ের প্রস্তুতি নিচ্ছিল। সে তার কনস্টেবলদের কড়া নির্দেশ দেয় এই ইন্টারভিউয়ের কথা যেন কোনোভাবেই উজ্জ্বলনের কানে না যায়, কারণ উজ্জ্বলন জানলে সব লাইমলাইট আর ক্রেডিট নিজেই নিয়ে যাবে। ঠিক ওই টাইমে উজ্জ্বলনকে দেখা যায় গ্রামের একটি বাড়িতে তদন্ত করতে। সেই বাড়ির এক মহিলার সোনার চেইন হারিয়ে গিয়েছিল। উজ্জ্বলন পুরো বাড়ি সার্চ করে একটি বিড়ালকে ধরে আনে। সে দাবি করে যে এই বিড়ালটি চেইনটি মুখে করে নিয়ে এসে ঘরের এক কোণায় ফেলে দিয়েছে। তদন্তের খাতিরে সে বিড়ালের লোম আর ফুটপ্রিন্ট খুঁজে পেয়েছিল। চেইনটি উদ্ধার হওয়ায় গ্রামের মানুষ তার বুদ্ধির বেশ প্রশংসা করে। উজ্জ্বলন গ্রামের একটি পরিত্যক্ত লাইব্রেরিকে নিজের অফিস বানিয়ে নিয়েছিল এবং তার নাম দিয়েছিল শ্যালক লাইব্রেরি। সেদিন রাতে উজ্জ্বলনের মা তাকে জলদি বিয়ে করার কথা বললে উজ্জ্বলন এড়িয়ে যায়। সে নিজেকে গ্রামের রক্ষক বলে দাবি করে। তখন তার মা তাকে জাস্ট বাড়ির বাইরের লাইটটা অফ করে আসতে বলেন, আর তাতেই উজ্জ্বলনের অবস্থা খারাপ হয়ে যায়, কারণ সে অন্ধকারকে সত্যি অনেক ভয় পেত। পরদিন জুম্মন নামের এক রিপোর্টার তার ক্যামেরাম্যানকে নিয়ে SI শচীনের ইন্টারভিউ নিতে আসে। শচীন বেশ গর্বের সাথে জানায় যে তাদের গ্রামে কোনো ক্রাইম নেই এবং আর কিছুদিন পরেই গ্রামের 100 বছর পূর্তি হতে চলেছে। কিন্তু ঠিক সেই রাতেই গ্রামের শান্ত পরিবেশ চিরতরে নষ্ট হয়ে যায়। মেয়ে স্নেহলতার বাবা আশুকান রাতে যখন নিজের ক্ষেত চেক করতে বের হয়েছিল, তখন তার সামনে অদ্ভুত মাস্ক পরা এক লোক এসে দাঁড়ায়। লোকটির পুরো শরীর আর মুখ একটা চটের বস্তা দিয়ে ঢাকা ছিল। আশুকান কিছু বুঝে ওঠার আগেই সেই কিলার একটি হাতুড়ি দিয়ে আঘাত করে নির্মমভাবে খুন করে। সকালে এই ভয়ানক হত্যাকাণ্ডের খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। গ্রামের মানুষের মাঝে তীব্র আতঙ্ক তৈরি হয়। SI শচীন এবং তার টিম ঘটনাস্থলে পৌঁছালেও যেহেতু তাদের লাইফে এটা প্রথম মার্ডার কেস ছিল, তাই তারা কোনো কুলকিনারা পাচ্ছিল না। নিরুপায় হয়ে শচীন ডিটেকটিভ উজ্জ্বলনকে ডেকে পাঠায়। উজ্জ্বলন ক্রাইম সিনের ওই অবস্থা দেখে নিজেই ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে একপাশে গিয়ে বমি করে ফেলে। তবে নিজেকে সামলে নিয়ে সে আবার তদন্তে নামে। ঘটনাস্থলের পাশেই সে একটি অর্ধেক পুড়ে যাওয়া সিগারেট এবং একটি ছেঁড়া স্যান্ডেল খুঁজে পায়। উজ্জ্বলন জানায় যে পুরো গ্রামে এই ব্র্যান্ডের সিগারেট এবং এই স্যান্ডেল শুধুমাত্র আন্দি কুরুডান নামের এক লোক ব্যবহার করে। তাছাড়া আন্দি কুরুডানের সাথে মৃত আশুকানের আগে থেকেই শত্রুতা ছিল। এই প্রমাণের ভিত্তিতে পুলিশ সাথে সাথেই আন্দি কুরুডানকে অ্যারেস্ট করে। সহজে কেসটি সলভ করায় উজ্জ্বলন আবার সবার চোখে হিরো বনে যায়। এর কিছুদিন পর উজ্জ্বলনের এক বন্ধু কুরিয়ান বিদেশ থেকে গ্রামে ফেরে। উজ্জ্বলন তার কাছে নিজের ডিটেকটিভ স্কিলের বেশ বড়াই করছিল। ঠিক তখনই টিভিতে একটি ব্রেকিং নিউজ দেখানো হয়। নিউজ থেকে জানা যায় যে আশুকান মার্ডারের একমাত্র আসামি আন্দি কুরুডান জেল থেকে পালিয়ে গেছে। এই খবর শুনে গ্রামের সবাই বেশ সতর্ক হয়ে যায়। ঠিক ওই রাতেই গ্রামে একটি উৎসব চলছিল।
সেখান থেকে এক লোক কিছুটা সাইডে ফাঁকা জায়গায় গেলে সেই মাস্ক পরা কিলার আবারও হাজির হয়। কিলার তাকেও হাতুড়ি দিয়ে আঘাত করে নৃশংসভাবে মেরে ফেলে। খবর পেয়ে উজ্জ্বলন আর পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে। সবাই ভাবছিল এটা হয়তো জেল থেকে পালানো আন্দি কুরুডানেরই কাজ, কিন্তু উজ্জ্বলন এবার বডির ইনজুরি দেখে বুঝতে পারে যে এই মার্ডারটি অনেক সময় নিয়ে এনজয় করে করা হয়েছে। উজ্জ্বলন ঘোষণা করে যে এটি কোনো সাধারণ প্রতিশোধ নয়, বরং এটি একজন সাইকোপ্যাথ সিরিয়াল কিলারের কাজ। গ্রামের মানুষ তখন পুলিশের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে এবং শহর থেকে কোনো হায়ার অফিসার আনার দাবি জানায়। ওপর মহলের নির্দেশে শহর থেকে শম্ভু নামের এক স্পেশাল অফিসারকে এই কেসের দায়িত্বে পাঠানো হয়। অফিসার শম্ভু গ্রামে এসে সবাইকে আশ্বস্ত করে যে সে এই কিলারকে অবশ্যই ধরবে। সে আমেরিকার এক পুরনো কেসের রেফারেন্স দিয়ে এই কিলারের নাম দেয় বগিম্যান। শম্ভু গ্রামের সুরক্ষার জন্য একটি নতুন রুল জারি করে যে সন্ধ্যা 6টার পর কেউ আর বাড়ির বাইরে বের হতে পারবে না এবং সব দোকানপাট বন্ধ থাকবে। এদিকে উজ্জ্বলনের মন বেশ খারাপ হয়ে যায়, কারণ গ্রামের মানুষ এখন তাকে ছেড়ে নতুন অফিসারের ওপর ভরসা করছে। তার ওপর অফিসার শম্ভু থাকার জন্য উজ্জ্বলনদের বাড়িই ভাড়া নেয়। উজ্জ্বলন মুখ ভার করে শম্ভুকে চাবি দিতে গেলে শম্ভু তাকে পাত্তাই দেয় না এবং ইগনোর করে রুম থেকে চলে যেতে বলে। অফিসার শম্ভু গ্রামের প্রতিটি ক্রাইম স্পট নিজে ভিজিট করে নতুন করে ইনভেস্টিগেশন শুরু করে। সে লক্ষ্য করে যে প্রথম মার্ডারের সময় পুলিশ কোনো গভীর তদন্ত ছাড়াই আন্দি কুরুডানকে ধরেছিল। এদিকে শম্ভু গ্রামের ছোটখাটো সমস্যাগুলোও সলভ করতে শুরু করায় উজ্জ্বলন সম্পূর্ণ বেকার হয়ে পড়ে। সন্ধ্যা হলেই পুরো গ্রাম লকডাউন হয়ে যাওয়ার কারণে কিলারও নতুন কোনো শিকার পাচ্ছিল না। শম্ভু তার টিমকে জানায় যে তারা একজন অত্যন্ত চতুর সাইকোপ্যাথের মুখোমুখি হয়েছে। তবে শম্ভু এক পর্যায়ে উজ্জ্বলন এবং তার বাবা নারায়ণের ওপর সন্দেহ করতে শুরু করে। সে নারায়ণের কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করে যে মার্ডারের রাতে তিনি কোথায় ছিলেন, কারণ হারিয়ে যাওয়া একটি ছাগল উজ্জ্বলনদের বাড়ির পাশ থেকেই উদ্ধার হয়েছিল। শম্ভুর ধারণা ছিল উজ্জ্বলন নিজেই কেস তৈরি করে, আবার নিজেই তাই তা সলভ করে হিরো সাজার নাটক করছে। এরই মধ্যে রাতে কিলার তার তৃতীয় শিকারকে ধরে নির্মমভাবে হত্যা করে। এবার সে লাশটি নিয়ে গ্রামের একদম মাঝখানের একটি বড় গাছে ঝুলিয়ে দিয়ে যায়। সকালে ফরেন্সিক টিম জানায় যে মার্ডারটি অন্য কোথাও করে বডি এখানে এনে ঝোলানো হয়েছে। কিলার অনেক বেশি ফিট এবং সে স্পোর্টস শু পরা ছিল। উজ্জ্বলন লক্ষ্য করে যে অফিসার শম্ভু সবসময় স্পোর্টস শু পরে এবং সে যথেষ্ট ফিট। তাছাড়া লাশের পাশে যে বেডশিট পাওয়া গেছে সেটি উজ্জ্বলনদের বাড়িতেও আছে। উজ্জ্বলন তখন সবার সামনে শম্ভুকে আসল কিলার বলে দাবি করে, কিন্তু শম্ভু উল্টো লজিক দিয়ে সন্দেহের তীর উজ্জ্বলনদের দিকেই ঘুরিয়ে দেয়। এখানে গল্পের একটি ফ্ল্যাশব্যাকে উজ্জ্বলনের ছোটবেলার ট্রমা দেখানো হয়। ছোটবেলায় দাশান নামের তার এক ক্লোজ ফ্রেন্ড ছিল। একদিন রাতে উজ্জ্বলনের বাবা তাদের ভয় দেখানোর জন্য কোকোচান নামের এক বাচ্চা রাক্ষসের গল্প শুনিয়েছিলেন। উজ্জ্বলন তখন দাশানকে নিয়ে সেই রাতেই কোকোচানকে খুঁজতে বের হয়েছিল, কিন্তু হঠাৎ করেই দাশান অন্ধকারে গায়েব হয়ে যায় এবং উজ্জ্বলন জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে থাকে। এরপর দাশানকে আর কখনোই খুঁজে পাওয়া যায়নি। মূলত এই ঘটনার পর থেকেই উজ্জ্বলনের মনে অন্ধকারের ভয় ঢুকে যায়। বর্তমানে ফিরে দেখা যায় কিলারকে ধরার জন্য শম্ভু ও তার পুলিশ টিম দিন-রাত এক করে কাজ করছে। শম্ভুর সন্দেহের কারণে গ্রামের মানুষ এখন উজ্জ্বলনের বাবা নারায়ণকে বগিম্যান ভাবতে শুরু করে। নারায়ণ বেশ অপমানিত বোধ করেন এবং উজ্জ্বলনকে দ্রুত আসল কিলারকে খুঁজতে বলেন। উজ্জ্বলন তখনও শম্ভুকেই সন্দেহ করছিল। ঠিক তখন তাদের সামনে পুকুর থেকে আচমকা জেল থেকে পালানো আন্দি কুরুডান উঠে আসে। সে জানায় যে সে নির্দোষ। আশুকানের মার্ডারের রাতে সে সেখানে লুকিয়েছিল এবং মাস্ক পরা কিলারকে হাতুড়ি দিয়ে মারতে দেখেছিল। পালাতে গিয়ে তার স্যান্ডেল ও সিগারেট সেখানে পড়ে যায়। আসল সত্য জানতে উজ্জ্বলন আন্দি কুরুডানকে দিয়ে শম্ভুর ঘরে তল্লাশি চালায়, কিন্তু সেখানে সন্দেহজনক কিছুই পাওয়া যায় না। শম্ভু তার ঘরে কেউ ঢুকেছিল বুঝতে পেরে উজ্জ্বলনকে আরও বেশি সন্দেহ করতে শুরু করে। এখন শম্ভু আর উজ্জ্বলন দুজনেই যেন দুজনের পেছনে লেগে পড়ে। এক রাতে উজ্জ্বলন তার বন্ধু কুরিয়ানকে সাথে নিয়ে কিলারকে হাতে নাতে ধরার জন্য বের হয়। কুরিয়ান যখন কিছুটা সাইডে যায় তখন আচমকা সেই মাস্ক পরা কিলার উজ্জ্বলনের সামনে চলে আসে।
উজ্জ্বলন ভয়ে দৌড়ে পালাতে গিয়ে পড়ে যায়। কিলার তাকে মারতে যাবে, ঠিক তখনই কুরিয়ান চলে আসায় কিলার পালিয়ে যায়। শম্ভু ওই সময়ে নিজের ঘরেই ছিল, যার মানে শম্ভু আসল কিলার নয়। উজ্জ্বলন এবার নতুন করে পুরো কেসের প্যাটার্ন অ্যানালাইসিস করা শুরু করে। সে বুঝতে পারে যে কিলার অত্যন্ত পারফেক্টলি মার্ডারগুলো করছে, যার মানে তার হয়তো ওসিডি নামের একটি মেন্টাল ডিসঅর্ডার আছে। উজ্জ্বলন কিলারকে ফাঁদে ফেলার জন্য একটি প্ল্যান করে। সে পুলিশদের দিয়ে রাতে পেট্রোলিং করায়, কিন্তু কিলার এতটাই চালাক ছিল যে সে উল্টো এক পুলিশ কনস্টেবলকেই রাতে খুন করে ফেলে। এই ব্যর্থতার কারণে এসআই শচীন ও হায়ার অফিসাররা শম্ভু এবং উজ্জ্বলনের ওপর রেগে যান। এর পরের দিন গ্রামে আরও একটি মার্ডার হয়, তবে এবার ফরেন্সিক টিম জানায় যে এই মার্ডারটি আগের মতো পারফেক্ট ছিল না। মনে হচ্ছে কিলার তার এনার্জি বা ইন্টারেস্ট হারিয়ে ফেলছে। টিভিতে এই নিউজ দেখে আসল কিলারের ইগোতে আঘাত লাগে এবং সে ক্ষিপ্ত হয়ে নতুন শিকারের খোঁজে বের হয়। রাস্তায় সে দেখতে পায় যে ঠিক তার মতোই একই মাস্ক পরা অন্য এক লোক দাঁড়িয়ে আছে। কিলার তার পিছু নিলে সেই দ্বিতীয় মাস্ক পরা লোকটি নিজের ফেস থেকে মাস্ক সরায়। দেখা যায় সে অন্য কেউ নয়, বরং সকালে যার বডি পাওয়া গিয়েছিল সেই জীবিত দাঁড়িয়ে আছে। আসলে এটি ছিল কিলারকে ধরার জন্য উজ্জ্বলনের একটি মাস্টার প্ল্যান। তারা একটি ফেক মার্ডার সিন তৈরি করে কিলারের ইগো হার্ট করার মতো কথা বলেছিল, যাতে কিলার রেগে গিয়ে কোনো ভুল করে বসে। চারদিক থেকে পুলিশ কিলারকে ঘিরে ফেলে এবং তার মুখ থেকে মাস্ক সরালে আসল টুইস্ট সামনে আসে। এই কিলার আর কেউ নয়, স্বয়ং টিভি রিপোর্টার জুম্মন। পুলিশ স্টেশনে নিয়ে তাকে জেরা করা হলে জুম্মন তার লাইফের অতীত গল্প বলতে শুরু করে। ছোটবেলায় তার জন্মের পরপরই তার মা মারা যাওয়ায় তার বাবা তাকে অভিশপ্ত মনে করত এবং সবসময় ঘরে বন্দি করে রাখত। পরবর্তীতে তাদের বাড়িতে এক টিচার আসেন, যিনি জুম্মনকে পড়াশোনা শেখাতেন। জুম্মন তাকে বাবার চেয়েও বেশি ভালোবাসতে শুরু করে। একদিন সেই টিচার জুম্মনকে সিরিয়াল কিলার বগিম্যানের একটি উপন্যাস পড়তে দেন। সেই গল্প পড়ে অনুপ্রাণিত হয়ে জুম্মন তাদের ফার্মের একটি শূকরকে হাতুড়ি দিয়ে মেরে ফেলে। এতে তার বাবা রেগে গিয়ে তাকে আবার ঘরে তালাবদ্ধ করে দেয়। কিন্তু এক রাতে জুম্মন দেখতে পায় যে তার বাবা রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে আছে এবং পাশে মাস্ক পরে সেই টিচার বসে আছেন। সেই সাইকো টিচার জুম্মনের হাতে হাতুড়ি দিয়ে তাকে স্বাধীন হতে বলে। জুম্মন তার ভেতরের সব রাগ দিয়ে তার বাবাকে পিটিয়ে মেরে ফেলে। এরপর সে অন্য শহরে পালিয়ে যায় এবং এই গ্রামে এসে রিপোর্টারের চাকরি নেয়। বসের কাছে একদিন অপমানিত হয়ে ফেরার পথে সে আশুকানকে তার ছেলের ওপর রাগ করতে দেখে। এতে তার নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায় এবং তার ভেতরের সাইকোপ্যাথ জেগে ওঠে। সে আশুকানকে খুন করে এবং এরপর একে একে আরও মার্ডার করতে থাকে। জুম্মনের সব কথা শোনার পর উজ্জ্বলন অফিসার শম্ভুকে বলে যে এই ক্রাইমে জুম্মন একা নয়, তার সাথে অবশ্যই কোনো পার্টনার আছে, কারণ জুম্মন ছিল লেফট হ্যান্ডেড, কিন্তু উজ্জ্বলনের ওপর যে কিলার অ্যাটাক করেছিল সে ছিল রাইট হ্যান্ডেড। তাছাড়া অত উঁচুতে গাছে লাশ ঝোলানো একজনের পক্ষে সম্ভব নয়। ঠিক তখনই পুলিশ স্টেশনের দেওয়ালে একটি বড় হুমকি দেখতে পাওয়া যায়। সেখানে লেখা ছিল, রাত 10টার মধ্যে জুম্মনকে ছেড়ে না দিলে গ্রামে আরও লাশ পড়বে। উজ্জ্বলন তখন আরেকটি কাউন্টার প্ল্যান তৈরি করে। গ্রামের সব বাড়ির দরজা জানালা বন্ধ করে দেওয়া হয়, শুধু একটি বাড়ির দরজা খোলা রাখা হয়। পরিকল্পনা মতো কিলারের দেওয়া টাইম পার হতেই জুম্মনের সেই পার্টনার যখন ওই খোলা দরজা দিয়ে ঘরের ভেতর মার্ডার করতে ঢোকে, তখন অফিসার শম্ভু তাকে ঝাপটে ধরে। দুজনের মধ্যে মারাত্মক ফাইট হওয়ার পর শম্ভু যখন তার ফেস থেকে মাস্কটি টানে, তখন সবার চোখ কপালে উঠে যায়। এই দ্বিতীয় কিলারটি দেখতে হুবহু জুম্মনের মতোই ছিল। আসলে তারা ছিল টুইন ব্রাদার্স বা যমজ ভাই। সেই সাইকো টিচার তাদের দুই ভাইকেই একসাথে সাইকোপ্যাথ হিসেবে বড় করেছিলেন। নিজেদের সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য দুই ভাই মিলে পুরো গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ড চালাচ্ছিল। অবশেষে দুই বগিম্যানই পুলিশের হাতে ধরা পড়ে। অফিসার শম্ভু এই জটিল কেসটি সলভ করার জন্য ডিটেকটিভ উজ্জ্বলনকে স্পেশাল থ্যাঙ্কস জানায়। গ্রামের মানুষের চোখে উজ্জ্বলন আবারও তার হিরো ইমেজ ফিরে পায় এবং এভাবেই এই রহস্যময় মার্ডার মিস্ট্রির সমাপ্তি ঘটে। তো বন্ধুরা,
মুভিটির চমৎকার সব টুইস্ট আর ডিটেকটিভ উজ্জ্বলনের এই বুদ্ধিমত্তা আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।